Quality and performance, this is the most important topic of the operations management. Now we will start the discussion relating to quality and performance. First of all, we will see the contents we are going to discuss in this session. The contents we will cover here in this session: cost of quality and total quality management. Cost of quality. Cost of quality is the result from internal and external failures or defect in the process or system. যখন কোনো একটি সিস্টেমে কোনো একটি ত্রুটি পাওয়া যায় বা কোনো একটি প্রবলেমের কারণে ব্রেকডাউন হয় বা এই ধরনের কোনো কেস যদি হয়, সেক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠানের টাইম অথবা প্রোডাকশন প্রসেস অথবা ড্যামেজ যে কোনো কিছু হতে পারে। এই যে কোনো দুর্ঘটনাকেই এখানে বলা হচ্ছে মূলত কস্ট। এটা ইন্টারনালি হতে পারে, এক্সটার্নালি হতে পারে। আমরা দেখব ধাপে ধাপে কীভাবে হবে। ডিফেক্টস. In any instance when a process fails to satisfy its customer, like machine breakdown, power failure, malfunction of the system, যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ডিফেক্ট এটি একটি নিয়মিত ঘটনা। অনেক ক্ষেত্রে আমরা দেখি ডিফেক্টের যে কোনো কারণ হতে পারে, ব্রেকডাউনের কারণ হতে পারে, পাওয়ার ফেলিউর কারণ হতে পারে, অথবা ম্যালফাংশনের কারণ হতে পারে। যে কোনো ডিফেক্টের কারণে কিন্তু প্রতিষ্ঠানের বড় ধরনের একটি কস্ট হয়ে থাকে। আমরা এখানে যে এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছি, ওয়াস্টিং টাইম অ্যান্ড ইফোর্ট। মেশিন ব্রেকডাউন হলে দেখা যায় অনেক সময় দীর্ঘ সময় রিপেয়ার অথবা মেনটেন্যান্সের জন্য এখানে ব্যয় হয়। মেনটেন্যান্স এক্সপেন্স অন সিস্টেম, মেনটেন করতে গেলে বিভিন্ন পার্টসের প্রয়োজন হয়, এডিশনাল পার্ট। ট্রেনিং কস্ট, এমপ্লয়ীদেরকে ট্রেনিং করতে হয়, সেই ট্রেনিংয়ের জন্য কস্ট এখানে প্রয়োজন হয়। কস্ট ইনভলভ ইন দ্য অর্গানাইজেশনাল চেঞ্জ, সামটাইম the organization need to change their structure and that structural change also incurred cost and that defect produce the cost to the organization. তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কস্ট এবং ডিফেক্ট এই দুটো বিষয় খুবই ওতপ্রোতভাবে জড়িত। Now cost of quality types. Basically cost of quality are divided into two parts: cost of poor quality and cost of good quality. Cost of poor quality also divided into two parts: internal failure cost and external failure cost. Basically cost of poor quality incurred after the production of goods and services. And another types of cost is cost of good quality, and it is also divided into two parts: appraisal cost and prevention cost. Generally cost of good quality incurred before or during production process. Let's see all the terms given here. Cost of good quality, that is prevention cost. Prevention is better than cure. Sometimes we say that is statement that is very much true for the production process. Prevention costs are associated with preventing defects before they happen. কোনো একটি ডিফেক্ট অথবা দুর্ঘটনা অথবা ব্রেকডাউন হওয়ার আগেই যে প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করতে হয় তাকে বলা হচ্ছে প্রিভেন্টিভ মেজার্স। এবং প্রত্যেকটি প্রিভেন্টিভ মেজার্সের জন্য কিন্তু প্রতিষ্ঠানের অনেক ক্যাপিটাল কিন্তু এক্সপেন্ডিচার হয়ে থাকে। আমরা এখানে এক্সাম্পল হিসেবে দেখছি ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট, কোয়ালিটি প্ল্যানিং, কোয়ালিটি অ্যাসিউরেন্স, ট্রেনিং। এই সবগুলোই কিন্তু করা হয় যে কোনো প্রতিষ্ঠানের প্রোডাকশন প্রসেসকে স্মুথ রাখার জন্য, যাতে কোনো প্রকার দুর্ঘটনা অথবা ব্রেকডাউন না হয়। কিন্তু এই যে ম্যাটেরিয়ালসগুলো, ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখি ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট, আমরা ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট দেখছি। এখানে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট যদিও প্রোডাকশনের সাথে সরাসরি রিলেটেড না, কিন্তু দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি কমানোর জন্য এই ম্যাটেরিয়ালসগুলো কিন্তু মেনটেন করতে হয়। তাহলে এটা একটা কিন্তু কস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। একই রকমভাবে কোয়ালিটি প্ল্যানিংয়ের জন্য কিছু কস্ট বেয়ার করতে হয়। কোয়ালিটি অ্যাসিউরেন্স করতে গেলে কস্ট হয়, ট্রেনিংয়ের জন্য কস্টিং করতে হয়। সেকেন্ড ওয়ান, অ্যাপ্রেজাল কস্ট. অ্যাপ্রেজাল কস্ট আর ইনকার্ড ওয়েন দ্য ফার্ম অ্যাসেস পারফরমেন্স লেভেল অফ ইটস প্রসেস ডিউরিং দ্য প্রোডাকশন। কোনো প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম চলমান অবস্থায় কিছু কার্যক্রম পরিচালনা করতে হয়, যেমন ভেরিফিকেশন করতে হয় প্রোডাক্টের, কোয়ালিটি অডিট করতে হয়, সাপ্লায়ার রেটিং করতে হয়। প্রত্যেকটা কাজের সাথে কিন্তু কস্ট ইনভলভ রয়েছে, যেটাকে আমরা অ্যাপ্রেজাল কস্ট হিসেবে এখানে কাউন্ট করছি। দেন ইন্টারনাল ফেলিউর কস্ট. Internal failure costs are costs that are caused by products or services not conforming to
requirements or customer needs and are found before delivery of products and services to external customer. অনেক সময় দেখা যায় কোনো একটি পণ্য তৈরি করার পর কাস্টমারকে ডেলিভারি দেওয়ার ঠিক পূর্ব মুহূর্তেই দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি ধরা পড়ে, বা অনেক সময় লজিস্টিক্স ডেলিভারি করতে লেট হয়, বা বিভিন্ন কারণে ডেলিভারি শিপমেন্ট ডিলে হতে পারে। এই ডিলের সাথে যে ধরনের কস্টিংগুলো রয়েছে সেই কস্টিংগুলোকেই বলা হচ্ছে ইন্টারনাল ফেলিয়ার কস্ট। অনেক সময় দেখা যায় প্রোডাক্টের প্যাকেজিংয়ে সমস্যা দেখা যাচ্ছে, বা এক লটের মধ্যে কয়েকটা প্রোডাক্টের মধ্যে ত্রুটি দেখা যাচ্ছে, অথবা লজিস্টিক্স ডেলিভারি লেট হচ্ছে, শিপমেন্ট লেট হচ্ছে, অথবা কোনো একটা প্রোডাক্ট শর্টেজ দেখা দিচ্ছে। এগুলো কারণে কিন্তু অনেক সময় কোম্পানির জন্য কস্টিং হয়ে থাকে। এখানে আমরা এক্সাম্পল হিসেবে দেখছি রিওয়ার্ক, ডিলে, রিডিজাইনিং, শর্টেজ, ফেলিওর অ্যানালিসিস, রিটেস্টিং, ডাউনগ্রেডিং, ডাউন টাইম, ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি, সবগুলোই হচ্ছে এখানে ইন্টারনাল ফেলিওর কস্ট। দেন এক্সটার্নাল ফেলিওর কস্ট, it is arises when a defect is discovered after customer receives the service or product. কোনো একটি পণ্য বিক্রি করার পর অথবা ডেলিভারি দেওয়ার পর অনেক সময় কাস্টমারদের হাতে পৌঁছানোর পর ত্রুটি বা ডিফেক্ট ধরা পড়ে। সেই ডিফেক্টের এগেনস্টে কিন্তু কাস্টমারকে ওয়ারেন্টি সার্ভিস দিতে হয়। ওয়ারেন্টির ক্ষেত্রে অনেক সময় রিপ্লেসমেন্ট করতে হয় বা অনেক সময় রিপেয়ার করতে হয়, অথবা অনেক সময় এই ডিফেক্টিভ প্রোডাক্টগুলো ট্রান্সপোর্টেশন কস্টের মাধ্যমে কোম্পানির সার্ভিস সেন্টারে নিয়ে আসতে হয়। তারপর হচ্ছে এখানে রিপেয়ার করতে হয়, সার্ভিসিং করতে হয়, সবগুলোই কিন্তু এক্সটার্নাল ফেলিয়ার কস্ট। তাহলে আমরা দেখলাম এখানে 4 ধরনের কস্ট ইনভলভ রয়েছে প্রোডাকশন প্রসেসের সাথে, যেটা কোয়ালিটির জন্য ইম্পর্ট্যান্ট। হিয়ার ইজ এ সামারি অফ দ্য কস্ট অফ কোয়ালিটি দ্যাট উই হ্যাভ এক্সপ্লেইন বাই দিস টাইম: প্রিভেনশন কস্ট, অ্যাপ্রেজাল কস্ট, ইন্টারনাল ফেলিয়ার কস্ট অ্যান্ড এক্সটার্নাল ফেলিয়ার কস্ট। নাও টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট. Total quality management, this is very important part of this chapter also. First of all, we will define what is quality. Quality is a term used by the customers to describe their general satisfaction with a service or product. একটি পণ্য থেকে কাস্টমারদের যে সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে স্যাটিসফ্যাকশন অর্জন করা হয় সেই ক্রাইটেরিয়াগুলোকেই মূলত কোয়ালিটি হিসেবে আমরা এখানে মিন করছি। Then, total quality management. It is a framework based on the belief that an organization can build long-term success by having all its members from lower level to highest ranking executive focus on improving quality and thus delivering customer satisfaction. কাস্টমারদের স্যাটিসফ্যাকশন বাড়ানোর জন্য একটি প্রতিষ্ঠানের লোয়ার লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত যত এমপ্লয়ি রয়েছে প্রত্যেককেই এখানে ইনভলভ করে সিদ্ধান্ত গ্রহণ করাকেই বলা হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি প্রোডাকশন প্রসেসের প্রত্যেকটি সেগমেন্টকে টাচ করে কোয়ালিটি এনশিওর করতে হয়। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট স্ট্রেস অন 3 principles. First of all, customer satisfaction, employee involvement and continuous improvement. TQM Wheel. TQM Wheel emphasize 3 main principles. আমরা দেখতে পাচ্ছি ইনার সেন্টার রয়েছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, মিডল সার্কেলে রয়েছে এমপ্লয়ি ইনভলভমেন্ট অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। And to satisfy these 3 principles, every organization should take some activities that are process design, purchasing, benchmarking, problem solving and product or service design. So that are the TQM wheel by which an organization can achieve ultimate quality of the product and services. Now we will explain all the 3 principles of total quality management, that is customer satisfaction, employee involvement and continuous improvement in performance. First of all, customer satisfaction. So what is customer satisfaction? Customers or a customer are satisfied internally or externally when their expectation have been met or exceeded. যখন কাস্টমারদের প্রত্যেকটি চাওয়াই পূর্ণ হবে তখন কিন্তু একজন কাস্টমার স্যাটিসফাইড হয়।
there are some dimension to satisfy the customer. 5 dimension is given here. Conformance means consistent quality, on time delivery and development speed. কাস্টমারদের যে ডিমান্ডগুলো রয়েছে সেই ডিমান্ডগুলোকে কনফার্ম করা একটি প্রোডাক্টের মাধ্যমে। ভ্যালু, কিপিং দ্য প্রাইস দ্য কাস্টমার আর উইলিং টু পে। আমাদেরকে কোয়ালিটি এমনভাবে এনশিওর করতে হবে যাতে এই কোয়ালিটির জন্য কস্ট কাস্টমারদের এক্সপেকটেশন অথবা তাদের অ্যাবিলিটির মধ্যেই থাকে। ফিটনেস ফর ইউজ ইনক্লুডস অ্যাপিয়ারেন্স, স্টাইল, ডিউরেবিলিটি, রিলায়েবিলিটি অ্যান্ড সার্ভিস অ্যাবিলিটি। কাস্টমাররা যে উদ্দেশ্যে এই পণ্যটি পারচেজ করবে তাদের যাতে সেই আলটিমেট উদ্দেশ্য সফল হয়, তারা যাতে সেই প্রোডাক্টটি তাদের প্রয়োজন মতো কনজিউম করতে পারে অথবা কাজে লাগাতে পারে, সেই বিষয়টি এখানে বলা হচ্ছে। সাপোর্ট, রেসপন্স টু ওয়ারেন্টি ক্লেইম, প্রোভাইডিং কারেক্ট ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্টাইজিং ইনফরমেশন। একটি পণ্য পারচেজের সাথে কাস্টমারদের অনেক সার্ভিস প্রয়োজন হয়, যেমন ওয়ারেন্টি সার্ভিস প্রয়োজন হয়। এরপর হচ্ছে কাস্টমারদের অনেক সময় প্রোডাক্ট ইউজ ক্রাইটেরিয়া অথবা ডিরেকশনগুলো প্রয়োজন হয়, অথবা অনেক সময় অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন প্রোভাইড করতে হয়। সবগুলোই কিন্তু হচ্ছে সাপোর্ট সার্ভিস। অ্যান্ড সাইকোলজিক্যাল ইমপ্রেশন, অ্যাটমসফিয়ার, ইমেজ অর অ্যাস্থেটিক্স। একটি পণ্য পারচেজ করার সাথে সাথে অনেকেরই অনেক সময় দেখা যায় যে ব্র্যান্ড ফ্যাসিনেশন থাকে, অথবা কালার ফ্যাসিনেশন থাকে, অথবা আলাদা কোনো চয়েস থাকতে পারে। এই সাইকোলজিক্যাল বিষয়গুলো কিন্তু অনেক সময় কাস্টমারদেরকে স্যাটিসফাই করার জন্য মেনটেন করতে হয়। সো দ্যাট আর দ্য ডাইমেনশন দ্যাট আর রিকোয়ার্ড ফর কাস্টমার স্যাটিসফ্যাকশন। দেন সেকেন্ড প্রিন্সিপাল, এমপ্লয়ি ইনভলভমেন্ট। এমপ্লয়ি ইনভলভমেন্ট is the direct participation of staff to help an organization fulfill its mission and meet its objective by applying their own ideas, expertise and efforts towards solving problems and making decision. এখানে আমরা খুব স্পেসিফিকভাবে দেখতে পাচ্ছি যে কোনো পণ্যের কোয়ালিটি এনশিওর করার জন্য যারা এই পণ্যটি তৈরি করবে এমপ্লয়ি, তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে আইডিয়া শেয়ার করতে হয়, তাদের এক্সপার্টাইজ শো করতে হয়, অথবা তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিয়ে একটি পণ্য তৈরি করার যে সিস্টেম, এটাকেই বলা হচ্ছে এমপ্লয়ি ইনভলভমেন্ট। প্রোগ্রাম অফ এমপ্লয়ি ইনভলভমেন্ট। এমপ্লয়ি ইনভলভমেন্টের জন্য দুটো প্রোগ্রাম এখানে রয়েছে, একটি হচ্ছে কালচারাল চেঞ্জ, আরেকটি হচ্ছে টিম অ্যাপ্রোচ। আমরা এখানে কালচারাল চেঞ্জ দেখতে পাচ্ছি। ইমপ্রুভিং ইন্টারনাল কাস্টমার স্যাটিসফ্যাকশন। ইন্টারনাল কাস্টমার স্যাটিসফ্যাকশন মিনস এখানে প্রতিষ্ঠানের অভ্যন্তরে যারা রয়েছে তাদেরকেই মিন করা হচ্ছে, তাদের স্যাটিসফাই করার জন্য একটা কালচার সৃষ্টি করতে হবে, যেটা আমাদের অনেক প্রতিষ্ঠানে আমরা দেখি যে যারা এমপ্লয়ি বা ইন্টারনাল মেম্বার রয়েছে তাদের বিষয়গুলো অনেক সময় প্রপারলি চেক করা হয় না। ইমপ্রুভিং কন্ট্যাক্ট উইথ দ্য এক্সটার্নাল কাস্টমার। যারা এই পণ্যটি তৈরি করবে তাদের ডিমান্ডগুলো যাতে প্রোডাক্টের মাধ্যমে রিফ্লেক্ট করা যায় সেই জন্য তাদের সাথে ডিউলি কন্ট্যাক্ট করতে হবে। অ্যান্ড এনশিওর এভরিওয়ান হ্যাভ চান্স টু শেয়ার দেয়ার ভিউজ। এখানে ইন্টারনাল কাস্টমার হোক বা এক্সটার্নাল কাস্টমার হোক, প্রত্যেকেই যাতে তাদের ওপিনিয়ন শেয়ার করতে পারে, যার মাধ্যমে প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করা যায়। আর সেকেন্ড প্রোগ্রাম রয়েছে এখানে টিম অ্যাপ্রোচ। টিম মিনস এ গ্রুপ অফ পিপল দোজ হু আর ওয়ার্কিং টু অ্যাচিভ দ্য অর্গানাইজেশনাল গোলস। আমরা জানি কোনো প্রতিষ্ঠান কিন্তু একক কোনো ব্যক্তির উপর নির্ভরশীল নয়। এখানে অনেকগুলো এমপ্লয়ি একসাথে তারা কাজ করে, তাদের প্রত্যেককেই একটি টিম আকারে কাজ করতে হয় এবং প্রত্যেকেই যাতে টিমে তাদের রোল প্লে করতে পারে, ডিসিশন দিতে পারে অথবা তাদের ওপিনিয়নগুলো শেয়ার করতে পারে, এটাকে বলা হচ্ছে এমপ্লয়ি এম্পাওয়ারমেন্ট। আর এই টিম তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রবলেম সলভিং টিম, যারা স্পেসিফিক কোনো প্রবলেম যদি হয় সেই প্রবলেম সলভ করার জন্য সবসময় কাজ করবে, যেমন আমরা রিপেয়ার, ওয়ারেন্টি সার্ভিস অথবা ব্রেকডাউন, যে কোনো প্রবলেম, স্পেসিফিক প্রবলেম রিলেটেড টিম হতে পারে। স্পেশাল পারপাস টিম। স্পেশাল পারপাস টিম সাধারণত স্বল্প সময়ের জন্য করা হয়, তারা নির্দিষ্ট কোনো প্রজেক্ট অথবা নির্দিষ্ট কোনো পারপাস সার্ভ করার জন্য কাজ করে থাকে। অ্যান্ড সেলফ ম্যানেজ টিম, দ্যাট ইজ দ্য আনঅফিসিয়াল টিম। অনেক সময় এমপ্লয়িরা নিজেরাই নিজেদের কাজের সুবিধার্থে তারা টিম করে থাকে, এটাকে বলা হচ্ছে সেলফ ম্যানেজ টিম। এই দুই ধরনের অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে এমপ্লয়ি ইনভলভমেন্টটাকে ইমপ্রুভ করা যায়। দেন থার্ড প্রিন্সিপাল, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট।
Continuous improvement is the philosophy of continually seeking way to improve process based on Japanese concept called kazen. আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের আরেকটি নাম রয়েছে যেটিকে বলা হচ্ছে কাইজেন, যেটি জাপানিজ কনসেপ্ট। ইট ফোকাস অন রিডিউস ওয়াস্ট, রিডিউস টাইম ফর সার্ভিস অর প্রোডাকশন অ্যান্ড রিডিউস স্ক্র্যাপ। এটার উদ্দেশ্য হচ্ছে ওয়াস্ট এবং স্ক্র্যাপ অথবা ড্যামেজটাকে যতটুকু পারা যায় মিনিমাম লেভেলে নিয়ে আসা। দেন স্টেপস, 5 স্টেপস ইজ গিভেন হিয়ার। 5টি স্টেপ আমাদেরকে ফলো করতে হবে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জন্য। ট্রেন এমপ্লয়িজ ইন দ্য মেথডস অফ স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল অ্যান্ড আদার টুলস। আমাদেরকে স্ট্যাটিস্টিক্স প্রসেস কন্ট্রোল অ্যাপ্লাই করে আমাদের এমপ্লয়ীদেরকে কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। মেক স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল মেথডস আর নর্মাল অ্যাসপেক্টস অফ অপারেশনস, এবং এটা যাতে নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে। বিল্ড ওয়ার্ক টিমস অ্যান্ড এনকারেজ এমপ্লয়ি ইনভলভমেন্ট, এমপ্লয়ীদেরকে টিম আকারে কাজ করার জন্য উদ্বুদ্ধ করতে হবে। ইউটিলাইজ প্রবলেম সলভিং টুলস উইথিন দ্য ওয়ার্ক টিমস, এবং প্রবলেম সলভিংয়ের কাজগুলো যাতে টিম আকারে করা যায় সে বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ডেভেলপ এ সেন্স অফ অপারেটর ওনারশিপ ইন দ্য প্রসেস, এবং প্রত্যেকেই যাতে নিজের মনে করে যে কোনো প্রবলেম সলভ করা বা কাজ করাকে উৎসাহিত করা যায় সেই বিষয়ে এখানে আমাদের খেয়াল রাখতে হবে। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট থ্রু প্ল্যান, ডো, চেক, অ্যাক্ট অর পিডিসিএ সাইকেল, এটি খুব গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা যে কোনো একটি প্রোডাক্টের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টটাকে এনশিওর করতে পারি। সো লেটস সি দ্য পিডিসিএ সাইকেল. P means plan, D means do, C check, and A action. First of all, plan. Formulation of basic policies, planning of specific action plan. প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই প্রথমে তাদের টার্গেট প্ল্যান সেট করতে হবে, তারা কী করতে চাচ্ছে, কতটুকু প্রোডাক্ট তৈরি করবে, প্রোডাক্টের কোয়ালিটি কতটুকু এনশিওর করবে, কস্টিং কতটুকু হবে, প্রত্যেকটা কাজের জন্য তাদেরকে প্ল্যান করতে হবে। দেন পুট ইনটু দ্য প্র্যাকটিস থ্রু অপারেশন। এরপর এমপ্লয়ীদেরকে সেই কাজগুলো কীভাবে করতে হবে, কাস্টমাররা কোন বিষয়গুলোতে স্যাটিসফাই হয়, কোন বিষয়গুলোতে ডিসস্যাটিসফাই হয়, কীভাবে ব্রেকডাউন কমানো যায়, প্রত্যেকটি কাজ যাতে প্ল্যান অনুসারে করা যায় সেই বিষয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে। দেন চেক মিন্স অ্যাওয়ারনেস সার্ভে, কমপ্লায়েন্স অডিট, কমপ্লায়েন্স অ্যাডভাইসরি সার্ভিস ডেস্ক, অ্যান্ড আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ রিস্ক। আমরা যখন কোনো একটি প্রতিষ্ঠানের প্রোডাকশন প্রসেস বা অপারেশন প্রসেস আমরা রান করার সময় আমাদেরকে সচেতন থাকতে হবে যাতে কোনো প্রকার মিস্টেক বা ডিফেক্ট যাতে না হয়। এরপর হচ্ছে আমাদের এখানে ডিফেক্ট হচ্ছে কি না এটার জন্য অডিট করতে হবে। এরপর হচ্ছে আমাদের যারা এক্সপার্ট রয়েছে তাদের এক্সপার্ট ওপিনিয়ন আমাদেরকে নিতে হবে। এবং ফাইনালি আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে এখানে কাজের ক্ষেত্রে কোনো প্রকার রিস্ক অথবা ঝুঁকি আছে কি না সেই ঝুঁকি আমাদেরকে নির্ণয় করতে হবে। ফাইনালি অ্যাকশন, রিভিউ অফ পলিসিস অ্যান্ড প্ল্যান বেসড অন অডিট রেজাল্টস অ্যান্ড রেসপন্স টু রিস্ক, রিকোয়েস্ট ফর কোয়ার্সিভ অ্যাকশন। আমাদেরকে ইভ্যালুয়েশন পর্যায়ে বা অ্যাওয়ারনেস পর্যায়ে যেই সাজেশনগুলো আমাদের আসবে, যে পলিসিগুলো আসবে সেই পলিসিগুলোকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমাদের এখানে কোনো ত্রুটি থাকলে অথবা কোনো ডিফেক্ট থাকলে সেই ডিফেক্টগুলো কতটুকু পর্যায়ে মিনিমাম পর্যায়ে নিয়ে আসা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে। তাহলে আমরা একটি প্রোডাকশন প্রসেসের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আমরা করে যেতে পারবো। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে পিডিসিএ সাইকেল ফর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। So that's the discussion. I think you will get necessary information regarding the topic of cost of quality and total quality management. Thank you for your patient hearing.